চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ ভাই খুবই দারুণ কাজ করছে, আর যেভাবে সব জিনিসটাকে তুলে ধরছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। আর সত্যি ভাইটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, ইজি লাইফ কে সবাই সাবস্ক্রাইব করো। ইজি লাইফ। থ্যাংক ইউ। তো চলে এসেছি, এবার যাব বাঘ দেখতে। আমরা অনেকে আছি, চলে এসেছি আজকের এই আমাদের টিম পুরো গ্রুপ আসছে এক ধারতে। এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, দাদারা ঘুরে আসে। দাদা ঘুরে কেমন লাগছে? কেমন? হেভি লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাঘ না শুয়োরের বাচ্চা? দাদা কেমন লাগলো? কেমন? দাদাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার চুটকে বুটকে টিম। এবার অবশেষে চলে এলাম আমরা টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টার দেখলাম 8:30 থেকে 4টে PM পর্যন্ত খোলা থাকে, এবং টিকিট হাতে করে আবেদন দেখলাম বড় 6 জন এবং বাচ্চা 3 জন। বাচ্চাদের টিকিট কম, এবং চলে গেলাম গেটম্যানের কাছে। গেটম্যানের কাছে গেট পাস করে আমরা ঢুকে গেলাম ভিতরের দিকে। এই যে আমরা গেটম্যানের কাছে দিলাম। এটা একটা খুব মনোরম শান্তির জায়গা, যেখানে ঘোরার একদম উপযুক্ত। যদি সময় থাকে এখানে চলে আসবে। ঝড়খালি, সোনাখালি থেকে 20 কিলোমিটার এপারে আসলে ঝড়খালি, এবং ক্যানিং থেকে সোনাখালি যতটা, সোনাখালি থেকে ঝড়খালি ততটা, বেশি দূর রাস্তা নয়। আমাদের বাসন্তী থেকে ভিতরে। আরও এর মধ্যে আরও কিছু দেখানোর চেষ্টা করবো। আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে, যেমন দেখো বাচ্চারা খেলা করে, চারিদিকে বাচ্চারা খেলাধুলা করছে এবং খুব সুন্দর মনোরম পরিবেশে। এবার হাঁটতে হাঁটতে সামনে থেকে আরও অনেক কিছু রয়েছে, যেমন দেখো এখানে সব বসে আছে। এদিকে ঘুরে ক্যামেরা দেখার চেষ্টা করো। এদিকে এদিকে এবারে আপনাদের নিয়ে যাবো বাঘের আতুরি ঘর, যাকে বলা হয়। এবারে আপনাদের জন্য ক্রোকোডাইল অপেক্ষা করছে। ক্রোকোডাইলগুলো দেখাবো, ক্রোকোডাইলটা কেমন। এই দাদাকে দেখে দাও, দাদারা ঘুরতে কেমন লাগছে দেখো। ভালো লাগছে আমাদের। কেমন লেগেছে বলো? খুব ভালো জায়গাটা। কেউ কেউ বলছে খারাপ জায়গা, কেউ কেউ বলছে ভালো জায়গা। একদম টিকিটটা আমার একটু দাম বেশি হয়ে যাচ্ছে না, যে হিসেবে জিনিসপত্র আছে সেই হিসেবে টিকিটের মূল্য হচ্ছে না। হ্যাঁ, আপনাদের ঘর কোথায়? জয়নগর। ও ঠিক আছে দাদা, আবার পরে যদি দেখা হয় হবে। ঠিক আছে, এবারে আপনাদের দেখাবো কুমির। ফোন যাই যাক, কিন্তু কুমির আপনাদের দেখতে হবে। আমাদের কুমির দেখা হয়ে গেল, এবং কুমির দেখা শেষে চলে গেলাম আমার টিমের সঙ্গে বাঘ। হাত তোলা সব টিম। হ্যাঁ যাগো, কতজন যাবো বাঘ দেখতে। বাঘটা কেমন আপনাদের পুরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব, তাতে আমাদের যা হয় হবে। এখানে অত্যাধিক বানরের চাপ, যা বানর আপনাদের যে কোনো মুহূর্তে কোনো কিছু ক্ষতি করতে পারে, অ্যাটাক করতে পারে। এই জন্য আপনারা সব সময়ের জন্য যদি এখানে কোনো আসেন তা সাবধানে আসবেন, যাতে কোনো না প্রবলেম হয়। এবং বাঁদরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, খাবার হোক, ভাত হোক, যা কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারাও কিছু খাওয়ার জন্য এখানে পড়ে আছে। আপনাদের চিন্তা করতে হবে সবসময়ের জন্য। জঙ্গলের প্রত্যেক প্রাণীকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত। আর এখানে দেখবো অনেক কাপেল আসছে, তাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরো অনেক কিছু আছে এর মধ্যে, দেখার জিনিস বহুত কিছু রয়েছে। আপনাদের আরো মানে কি বলবো, খুব সুন্দর এই পাখিগুলো রয়েছে। এখন আপনাদের ওখানে নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাবো খুব তাড়াতাড়ি। দেখা যাক। এই সামনে কুমির দেখালাম, এবারে রয়্যাল বেঙ্গল টাইগার, যা ইন্ডিয়ান নাম্বার 1 হিসাবে পরিচিত। দাদারা কেমন লাগছে ঘুরে? খুব ভালো, মোটামুটি ভালো বলছে। ফের বলছে মোটামুটি, মানে অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারছে না। এখানে হরিণ হয়তো রয়েছে, জানি না ঠিক। দাদা আছে, দাদার সঙ্গে কথা বলবো। ওখানে নাকি একটা কুমির দেখা যাচ্ছে, মোটামুটি যেন একটা আকর্ষণীয় জিনিস। এমন জায়গায় এসে গেছে যেন আকর্ষণীয় জিনিস, যে কি জিনিসের মধ্যে আমরা এসে গেছি। সবার মনে একটা আশঙ্কা রয়েছে যে বাঘ কোন দিক থেকে আক্রমণ করে। আদৌ এখানে বাঘ খুব একটা কম, যেহেতু আমরা দেখছি যে ভিতরের মধ্যে একটা বাঘ আটকানো রয়েছে, আর কিছু নেই। আবার যেতে যেতে একটা কুমির দেখতে পেলাম, আপনাদের দেখানোর চেষ্টা করবো কুমিরটাকে কেমন লাগছে। কুমিরটা দাদারা খুব কুমির দেখা আকৃষ্ট হয়ে রয়েছে। ওই যে কুমির, দাদারা খুব দেখার একদম খুব পরিষেবা, খুব সুন্দরভাবে দেখতে হয় কুমিরটা। এখন কুমির জলে থাকা খুব পছন্দ কম করে, ওই জন্য দেখলাম কুমিরটি ওপরে উঠে তাপ পড়ছে। এবং অবশেষে দেখতে চলে এলাম বাঘের খাঁচার কাছে এলাম। দেখলাম যে বাঘটা কেমন, কত আকর্ষণ ছিলাম যে বাঘটা দেখবো, বাঘটা দেখলাম। কিন্তু কাছাকাছি দেখছি বাঘটা দেখা পাচ্ছি না, কারণ কি বাঘটা শুয়েছিল জলে, বন্দি খাঁচার মধ্যে বন্দি ছিল। এবং দেখতে দেখতে বাঘের কাছে জুম করছিলাম, জুম করে দেখছিলাম বাঘটা খুব কম দেখা ছিল। পাশ থেকে একজন
চিল্লে উঠলো। তখন বাঘটাকে দেখলাম যে আস্তে আস্তে দাঁড়াতে, তখন আমার মনের মধ্যে একদম খুব একটা মানে আনন্দ ফিলিং হলো। দেখলাম বাঘটাকে হাঁটতে 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 সামনের দিকে আস্তে আস্তে ধীরে 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 যেতে লাগলো। এবং আমি বন্ধু বান্ধবদের বললাম যে দেখ কত সুন্দর বাঘ যাচ্ছে। তখন ওই সব যে আলোচনা হচ্ছিল একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখলাম বাঘটা আস্তে 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 উপরের দিকে উঠতে লাগলো, এবং উপরের দিকে যত উঠতে লাগলো বাঘটা, তখন ভাবলাম যে বাঘটা হয়তো আর দেখতে পাবো না, ওই জন্য সামনে দিয়ে যেতে লাগলাম। গিয়ে দেখলাম একটা কুমির রোদ খায়, এটা আপনারা সবাই জানেন এবং ভিডিওতেও দেখেছি অনেকবার। এর আগে যতে গিয়েছিলাম আপনাদের দেখিয়েছি। এবার এটা এসছি আমরা। দাদা এই ঘুরে কেমন লাগছে বলে? প্রথমে এই কথাটাই খুব সুন্দর। কেমন আমার মনে হচ্ছে যে এই জায়গা হিসেবে টিকিটটার মূল্য একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় জায়গা হিসেবে টিকিটটার মূল্য বেশি হয়ে গেছে, কিন্তু সব বাদবাকি সব ঠিকই রয়েছে। মনোরম পরিবেশ, কাছাকাছি অবস্থা হলে অবশ্যই আসবেন। এখান থেকে বাসন্তী থেকে বেশি নয় 20 কিলোমিটার রাস্তা, আপনারা আসলে আসতে পারেন। এদিকেও রয়েছে, কিন্তু এখানে আসলে কোনো অ্যানিমেলসদের কোনো ডিস্টার্ব না করাটাই মনে হচ্ছে, আমার মতে মনে হচ্ছে খুব ভালো হয়। এগুলো ঘর রয়েছে রেস্কিউ টিমদের জন্য, তারা সেলফি টেলফি তুলছে। দাদারা কেমন লাগছে বলেন? খুবই ভালো। এখানে কি কি দেখতে পেলেন? এখানে কুমির দেখতে পেলাম, আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম, কুমিরের বাচ্চা দেখতে পেলাম। আর কি চাই? আর কিছু না, আর কিছু না। তাই তো 30 টাকা উঠলো আমার। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। নকল কুমির আর অরিজিনাল কুমিরের মধ্যে অনেকটা তফাৎ থাকে যেহেতু, কিন্তু আমরা দেখি না এরকম নকল কুমির এগুলো, তাই তো না? কে একজন পাশ থেকে বললো নকল কুমির, কিন্তু না, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম না, চোখগুলো পিট 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 করে জ্বলছে, একদম গাল হা করে আছে। যেমন কুমির শিকার করার সময় সাধারণত আমরা সবাই জানি যে কুমির শিকার করার সময় গাল হা করে চুপ করে থাকে, যাতে শিকারি মানে অ্যাকচুয়ালি যাকে শিকার করে সে না জন্য বুঝতে পারে যে সে মৃত কি জীবিত। এই জন্য কুমির হা করে সবসময়ের জন্য থাকে, যাতে অন্য প্রাণীগুলো বুঝতে পারে না যাতে আমি মৃত কি জীবিত। সেই হিসেবে কুমির হা করে আছে। এবং কুমির সাধারণত শীতের সময় বেশিরভাগটা গরম পছন্দ করে, ওই জন্য জলে থেকে বেশি ডাঙাতে পছন্দ করে কুমির। এই 10 ফুটের বেশি হবে না? হ্যাঁ, আমাদের তো 5 ফুট 5.5 ফুট 12 ফুট হবে, তাই তো? 12 ফুট হবে। আপনারা বলুন কত হবে, কমেন্ট করে জানান এটা কত ফুটের কুমির। ও শিকার করতে খুব সুবিধা হয়। এই গাল হা করে থাকার একটাই কারণ, যখন শিকার করে যাতে শিকারি না বুঝতে পারে যে এটা জ্যান্ত কুমির কি মৃত কুমির। এই জন্য কুমির বোকা আমরা গল্পতে পড়েছি, কিন্তু ও ভাবে যে আমি গাল হা করে থাকলে কোনো পশু বুঝতে পারবে না যে আমি মারা কি জ্যান্ত, সেই হিসেবে ও গাল হা করে বসে আছে। এগুলো আমরা সাধারণত বই থেকে পড়ে থাকি। বাঘগুলো দেখানোর চেষ্টা করবো। এপার থেকে এসে দেখলাম আবার যে বাঘটাকে দেখা যাচ্ছে, বাঘটা এপারে আরেকটা খাঁচাতে আরেকটা বাঘ রয়েছে, এবং আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বাঘটাকে দেখতে পাচ্ছি না, কারণ সূর্যের আলোর কারণে আমার ক্যামেরা ঠিক ফোকাসে নিচ্ছিল না, ওই জন্য কুমিরকে ভালো করে বাঘকে আবার আরেক পাশে এসে দেখলাম যে বাঘটা এক জায়গায় কিছু খেতে দিয়েছে, সেখানে খাচ্ছে, এবং বাঘটাকে এবারে কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং দেখো বাঘটাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটাই হলো রয়্যাল বেঙ্গল টাইগার। अच्छा हमको सिखा रिया है। বাঘটাকে খুব সুন্দর কাছ থেকে দেখাতে পারলাম, আমি যেটুকু পারলাম দেখালাম। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। বাঘটা আস্তে আস্তে হেঁটে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, এবং আরও আরেকখানা বাঘ রয়েছে যেটা পাশের কামরাতে রয়েছে, আমি সেটাকেও দেখানোর চেষ্টা করবো এবং ভিতরে ঢোকার চেষ্টা করবো। বাঘ ছবি তোলায় মগ্ন রয়েছে। চলে এসো, উঠে চলে এসো, কেউ দাঁড়াবে না, পিছন দিয়ে কেউ তাকাবে, এক এক করে নামো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে, একদম আস্তে। বিরাট আনন্দ। দাদা মনে হচ্ছে সবার প্রথমে বাঘ দেখেছে আজকে। আমি জ্যান্ত বাঘ দেখেছি। দিদি কি কি দেখতে পেয়েছে? নদীতে হরিণ চড়ছিল মনে হচ্ছে। টাইগার সুন্দরবনে আমরা দেখেছি। আনন্দ দাদা সম্ভবত একাই বাঘ দেখেছে, আর কেউ দেখেনি। दिल गार्डन गार्डन हो रहा, बहुत मजा आ रहा है यहाँ पे।
এই দাদার জন্য এইগুলো পুরো একদম মজা আছে সবাই, খুব সুন্দর লাগছে দাদার জন্য। এখানেই বাঘ রয়েছে অলরেডি। দাদা 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 আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। ব্যারাকপুর। বাঘ দেখেছি, বাঘ জানতো বাঘ সুন্দর গুলো আমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। ডাউন ডাউন একদম 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 দাদার মন ফ্রেশ। যে যা বলুক আমার তরফ থেকে দাদার খুব মন থেকে সুস্বাগতম জানালাম। समझ रहे हो? আবার সময় পেলে আবার আসবে আমাদের এখানে। আমি ঝড়খালিতে আবার আসবো। হ্যাঁ বাঘ দেখেছি, দুটো বাঘ দেখেছি, দারুণ বাঘ, জ্যান্ত বাঘ। জ্যান্ত বাঘ, অবশ্যই বাঘ এখানে মৃত্যু থাকবে না, মৃত্যু অবস্থায় বাঘ থাকে না কোনো দিনের জন্য। কুমির দেখেছি, কুমির। কুমিরও দেখেছে দাদা, খুবই মানে উত্তেজনার সাথে বলছে যে খুব ভালো লেগেছে ওনার, উনি আবারও আসতে চায়। হ্যাঁ আপনারা আসবেন না? হ্যাঁ অবশ্যই আসবেন, এখানে আসবেন, ঘুরবেন। আমার বন্ধু আসবে, বাঘ দেখেছে, দারুণ খুশি একদম। বাঘ। চ্যানেলের বিষয়ে একটু কিছু বলে দাও, সাবস্ক্রাইবের বিষয়ে। আর সবাই সাবস্ক্রাইব করুন, এটা বাঘ দেখেছে, সবাই আনন্দ উপভোগ করুন, সাবস্ক্রাইব করলে সবাই দেখতে পাবে। বাহ সুন্দর। ইজি লাইফ, হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল ইজি লাইফ। এবার কেমন লাগছে বলেন? খুবই দারুণ লাগছে, কারণ হ্যাঁ কি কি দেখতে পেয়েছেন এখানে? এখানে দুটো বাঘ দেখতে পেয়েছি, crocodile পেয়েছি। হ্যাঁ তারপর এখানকার এত সুন্দর ব্যবস্থাপনা আছে, হ্যাঁ প্লাস এখানে যেই কোনো জায়গায় যে অ্যারেঞ্জমেন্ট থাকে এখানে সেটা নেই। সেটা নেই। এটা আমরা খুবই আনন্দিত হয়েছি। ফ্যামিলি নিয়ে আসার একটা মানে খুবই দারুণ জায়গা, পারফেক্ট জায়গা। একদম পারফেক্ট জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে মনোরম পরিবেশ, শান্তি পরিবেশ, চারিদিকে গাছে গাছে আছে, একদম বৃক্ষ দিয়ে ঘেরা। এখানে আবার আসবেন তো? অবশ্যই অবশ্যই। নেক্সট বছর আবার চেষ্টা করবো আসার জন্য, কারণ এখানে খুব। তোমাকে অলরেডি দেখা করে থ্যাংক ইউ। চ্যানেলের জন্য কিছু কিছু বলবে একটু? এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ ভাই খুবই দারুণ কাজ করছে, আর যেভাবে সব জিনিসটাকে তুলে ধরছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। আর সত্যি ভাইটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভাই চ্যানেলের নামটা কি তোমার? ইজি লাইফ। ইজি লাইফ কে সবাই সাবস্ক্রাইব করুন। ইজি লাইফ, ইজি লাইফ, ইজি লাইফ। থ্যাংক ইউ। এই দাদার ছেলে, দাদার ছেলেকে দাদা দেখাতে বলছে। দারুণ বাঘ দেখে ভালো, আমার এই দাদার ছেলে দেখে ভালো লেগেছে, আমার ছেলে বল বাঘ দেখে ভালো লেগেছে। বাঘ লেগে কেমন লাগলো? বাঘটা দেখে ভালো লেগেছে অনেক। অনেক অনেক আনন্দ। বাহ সুন্দর।